শোনো না, একটু কাজ ছিল তাই বেরোচ্ছি। একেই তো বেকার, তার উপরে শ্বশুর বাড়িতে ঘর জামাই আছো, তা এরকম একটা লোকের কি কাজ থাকতে পারে সেটা একটু জানতে পারি? আমি শুধু ভাবছি তুমি এমন একজন মানুষ যার মনের মধ্যে নাকি লজ্জা বলে জিনিসটা নেই, তা না হলে বউয়ের ইনকাম করা টাকায় কি করে বাইক চালিয়ে ঘুরে বেড়ায়। চারিদিক থেকে তো ঘুরপাক খেয়ে এলে, এবার কি রাতের রান্নাটা বসাবে নাকি সেটাও অন্য কেউ বানিয়ে দেবে আর তুমি গান্ডে পিণ্ডে রাক্ষসের মতো গিলবে বলে ঠিক করেছো? হ্যাঁ, এক্ষুনি আসছি। 1 মিনিট দাঁড়াও। এটা তো তোমার রেগুলার ইউজ করা পারফিউম না? সত্যি করে বলো কোথায় গিয়েছিলে? ও, তুমি তো মানে ডিসাইড করেই বাড়ি ফিরেছো যে কোনো কথা বলবে না, একদম চুপচাপ থাকবে। এতদিন তো জানতাম যে কোনো যোগ্যতা নেই, এখন তার মানে চরিত্রেরও দোষ এসে গেছে। আমাদের সবাইকে, ও বাবা, আচ্ছা একটা কথা বলো, সারাদিন এরকম ফোন দেখতে বোরিং লাগে না? অবশ্য বইয়ের ইনকামে তো পায়ের ওপর পা তুলে বসে বসে খাও, সময়টা তো কাটাতে হবে নাকি? যাকগে, আমাদের সবার কিন্তু ডিনার হয়ে গেছে, তুমি এবার খেয়ে সব বাসন কটা ধুয়ে ফেলো। কি ব্যাপার বলো তো, পারমিশন ছাড়া তুমি আমার ল্যাপটপে হাত দিয়েছো কেন? একটু দরকার ছিল। ও তাই নাকি? তা একটা বেকার অপদার্থ মানুষের ল্যাপটপ ঠিক কোন কাজে লাগে শুনি? দেখো দিয়া, আমি যে বেকার সেটা প্রত্যেক কথায় কথায় না বললেও চলবে। তাছাড়া এতদিন যে মুখ বুঝে সহ্য করেছিলাম সেটা শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে, তবে আর না। সেদিন যে পারফিউমের স্মেলটা পেয়ে তুমি আমার ব্যাপারে খারাপ মন্তব্য করেছিলে সেটা আসলে তোমার জন্যই কিনা, কারণ কদিন পরেই তোমার বার্থডে। এত বড় মুখ করে বলার কি আছে, আমার টাকাতেই নিশ্চয়ই কিনেছো। তাহলে আরো একটা কথা বলি শোনো, প্রতিদিন বিকেলে যে বাইরে যাই কেন জানো? টিউশন পড়াই, আর সেই ইনকামের টাকা থেকেই কিনেছি। যদিও বা এই সামান্য একটা উপহারের কোনো মূল্যই নেই তোমার কাছে। এখন হয়তো চাকরিটা নেই ঠিক কথা, কিন্তু সারা জীবন তো আর বেকার থাকবো না। তবে এই সব কিছুর মাঝখানে তোমার এই আসল রূপটা দেখা হয়ে গেল। পুরুষ মানুষ ইনকাম করলে সংসারের দায়িত্ব নেওয়াটা নাকি তার কর্তব্য, আর একটা মেয়ে রোজগার করে সেটা নাকি শুধুমাত্র তার নিজের ইচ্ছে পূরণ করার জন্য।